ছোট্ট পরীকে দেখো হনুমানজির মন্দিরের সামনে এসে ও এখন ঘন্টা বাজাবে। তো ওর বাবা নমস্কার করে ঘন্টা বাজিয়েছে, তো সোনামণিও দেখো ঘন্টা বাজাবে। তো এই মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব কাছেই আর কি, মোল্লার গেটে। তো এখানে দেখো এই জায়গাটা ওর বেশি ফেভারিট, যেখানে এই সিঁড়ি দিয়ে উঠে এই মন্দিরে মানে এই হনুমান মন্দিরে আসে সিঁড়ি দিয়ে উঠে, ওই জন্য কিন্তু ওর ভীষণই প্রিয় জায়গাটা। কেননা সিঁড়িতে ওঠা জিনিসটা খুব প্রিয় আমার মেয়ের। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ব্লগটা স্টার্ট করছি। আর ইভিনিং বললাম, বুঝতে পারছি এখন কিন্তু 6টা বেজে গেছে, তো বিকেল থেকে স্টার্ট করছি। তো চলো। তো দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরে এই ঘরটর ঝেড়ে নিয়েছি। আর কি বলো তো, একটু ওয়েদারটা একটু ভালো আছে, ওই জন্য কম্বলটা নিয়েছি আর কি, পাতলাই আছে। তো দেখো এখন গুছিয়ে নিচ্ছি। তো গোছানো হয়ে যাওয়ার পরে মেয়েকে নিয়ে যাব পার্কে। আর তো পার্কের ভিডিওটা তোমরা দেখে নিয়েছো। আর মন্দিরেও নিয়ে গেছিলাম, বাট মন্দিরের কী বলো তো পুরো ভিডিও করা হয়নি। সেখানে মেয়ের সাথেই খেলছিলাম আমরা দুজনেই, ওর পাপা মাম্মাম দুজনেই খেলছিল ওর সাথে, সোনামায়ের সাথে। ওই জন্য সেরকম ভিডিওটা করা হয়নি, জাস্ট ছোট্ট একটি ক্লিপ তুলে ধরেছি। তো যাই হোক, সেটা শেয়ার করব। তো দেখো আমি এখানে ভালো মতন গুছিয়ে নিচ্ছি। তো ছোট্ট বেবির বালিশগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ, ছোটো ছোটো জিনিসগুলো আমার বেশ ভালো লাগে। আর এখানে দেখো আমি বিছানাটাও ভালো মতন গুছিয়ে নেব। তো দেখো সোফাটার মধ্যে আমি রেখে দিয়েছি ওই মেয়ের বালিশ, তারপরে চাদর ফাদর যেগুলো আমি গুছিয়েছি। আর এখানে দেখো খাটটা ভালো মতন আমি ঝেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু বেশি বড় নয়, মাত্র 4 মিনিটও নয়। তো তোমরা প্লিজ একটু দেখো, কেউ স্কিপ করে আবার চলে যেও না। তো দেখো আমি ভালো মতন এখন ঝেড়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো, আর আমিও কিন্তু তোমাদের সবার পাশে আছি। আর ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওর শেষে কিন্তু লাইকটা আর একটা কমেন্ট করে যেও অবশ্যই, আর শেয়ারও করে দিও। তো চলো। তো দেখো আমি কত ধীরে ধীরে কাজ করছি। তো দেখো বিছানা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, সোফাও দেখো সব ভালো মতন ঘরটর পরিষ্কার করে এবারে চলে এসেছি আমরা মন্দিরে। আর অনেকক্ষণ তোমরা দেখবে। তো আমার মেয়ের এই মন্দিরে এলে না, ওখানে তো বাইরে বিশাল বড় জায়গা রয়েছে, ওখানে তো খেলবেই। তার সাথে এখানে এই হনুমানজির মন্দির ভীষণ ভীষণ প্রিয়, কেননা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠেই ও আগে এই মন্দিরে আসবে। আর ঘন্টাটা বাজানোর জন্য ওর বাবাকে বলবে যে কোলে, মানে আমার সোনামার কি বলতো, শুধু আমার মেয়ের বলে না, অনেক বাচ্চারই কিন্তু হচ্ছে ভগবান। তো তাদের মধ্যে ভগবান বাস করে, তাই ভগবানের সাথে বন্ধুত্ব করাটা স্বাভাবিক ছোট্ট বাচ্চাদের। আর আমরা তো বুঝি, আমরা বড়রা যে ভগবানকে মানি আমরা, বাট বাচ্চারা কিন্তু একটু বেশি। তো যাই হোক, দেখো চলে এসেছি পার্ক থেকে আসার পরে। সবার আগে আমি হাত মুখ ধুয়ে নাইটিটা চেঞ্জ করে তো পুজোটা দিয়ে নিচ্ছি। এই সন্ধেবেলায় আর কি সন্ধেটা দিয়ে নিচ্ছি। তো সন্ধে দেওয়ার পরে মেয়ের খাবার করব। তো আমি কিন্তু ওই ঘরে পুজো দিয়ে এসেছি, মানে আমার শাশুড়ির ঘরে। আর এখানে দেখো ঠাকুর আমি নিচে রাখিনি, কেননা আমার মেয়ে ছোট, এবার ঠাকুর নিচে রাখলে কী বলে টানাটানি করবে। তো যাই হোক, আমি ওর জন্য ঠাকুরটা ওপরেই রেখেছি। আর শাশুড়ির ঘরে দেখো ঠাকুরের এখানে পুজো দিয়ে দিয়েছি। তো যাই হোক চলে এসেছি এবারে চিড়ের পালা, এখানে চিড়ে টিড়ে করবো মেয়ের জন্য। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল ফ্রেন্ড।